দুপুরের লাঞ্চে যদি খাবার টেবিলে এক পদে বাজিমাত করতে চান তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। ইঁচড় চিংড়ি তো অনেক হলো, এবার বিয়েবাড়ির স্টাইলে এই পটল চিংড়ি একবার বানিয়ে দেখুন। এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। এই রেসিপি তৈরি করা খুবই সহজ। রেসিপি তৈরির জন্য 5টা পটল, একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর আলু 4 টুকরো করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেলে সাইড করে রেখে দিচ্ছি। এরপর পটল কেটে নিচ্ছি। পটল মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছিলাম। এরপর পটলের মধ্যে যে বীজটা রয়েছে ওটা ফেলে দেব ছুরি দিয়ে। পটলের বীজটা অনেকেই খেতে পছন্দ করে না, আর এই রেসিপি তৈরির ক্ষেত্রে যদি এই বীজটা ফেলে দেওয়া যায় তাহলে পটলটা অনেকটাই নরম হয়ে যায়, আর এইভাবে খেলে ভালোও লাগে খেতে। একে একে প্রত্যেকটা পটল এভাবে মাঝ বরাবর দুভাগ করে নিয়ে ভিতরের যেই পাকা পাকা বীজটা রয়েছে সেই বীজ সমেত ফেলে দিলেই হবে মাঝের অংশটা। এরপর পটলগুলো প্রত্যেকটার বীজ বার করা হয়ে গেছে। পটলগুলো একটু একটু করে দু সাইডে চিড়ে দিতে হবে। এভাবে খুব বেশি ফেলে দেব না, ছুরি দিয়ে সামান্য চিড়ে দিয়েছি। এরপর একটা পাত্রে জল নিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দুবার জল পাল্টে এভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। পটলের জল ঝরিয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার টুকরো করে কেটে রাখা আলুটাও এভাবে ধুয়ে তুলে নিয়েছি। 4টে চিংড়ি ছিল মোটে, এর মধ্যে লবণ আর হলুদ বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিংড়িতে লবণ হলুদ মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এদিকে মশলাটাও করে নেব। 3-4টে কাঁচা লঙ্কা, কুচানো আদা আর রসুন আর টমেটো দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা পটলটা। এর মধ্যে সামান্য করে হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে পটলের সাথে মিশিয়ে নেব। একটু বেশি তেলেই পটলটা ভাজলে ভালো হয়, খুব বেশি লালচে করে ভাজবো না। কিছুক্ষণ নাড়তে থাকলে এভাবে একটা কালার চলে আসবে, খুব বেশি লালচে নয়। এভাবে ভাজা হয়ে গেলে পটলটা একে একে তুলে নিচ্ছি। এরপর লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটা কড়াইতে দিয়ে ভেজে নেব। আলুটা হালকা লালচে করে ভেজে পটলের থালায় তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে দুবার উল্টে ভেজে নিলেই মাছ ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা তুলে নিচ্ছি একটা প্লেটে। চিংড়ি মাছ তুলে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। মশলাটা বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে ঘন ঘন নাড়তে থাকতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু আর পটল। আলু আর পটলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে এভাবে আলু পটল মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা চিংড়িটা। চিংড়ি দিয়েও এভাবে 2 থেকে 3 মিনিট আলু পটলের সঙ্গেই কষিয়ে নিতে হবে। চিংড়িটা অবশ্য পরে দিলেও হয়, কিন্তু এক্ষেত্রে এভাবে দিলে একটু সেন্টটা আমার মনে হয় বেশি হয়। এরপর মশলার বাটি ধুয়ে
1.5 বাটি মতো জল দিয়েছিলাম। জলটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। ঢাকা চাপা দিয়ে 7 থেকে 10 মিনিট মতো রান্না করতে হবে। এরপর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতে হবে যে আলুটা গলেছে কিনা। পটল তো ভাজার সময় গলে গিয়েছিল। আলু গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে সমস্ত তরকারির সাথে মিশিয়ে নেব। এভাবে মেশানো হয়ে গেলে একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের দারুণ টেস্টি পটল চিংড়ি। এই দুপুরে এই একটা মাত্র পদ থাকলেই আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না খাবার টেবিলে। রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও।